5 বছর ধরে শিলাদেবী তার সংসারে তার একমাত্র ছেলের একমাত্র ছোট্ট বউকে দারুণভাবে নিজে হাতে ধরে নিপুণ একজন রাঁধুনি বারুণী এবং কর্মঠ মহিলা বানিয়ে দিচ্ছে। সেই পরিচয় আজকে তার মামা বাড়িতে দিল। সবাই তালিয়া তালিয়া। ঠগি ক্যাথা মানে মানুষকে ঠগগিরি করে ঠকিয়ে ভিউজ কামানোর একটা রাস্তা খুঁজে পেয়েছে। আর প্রত্যেকবার কেউ না কেউ তার মাতৃত্ববোধ জাগিয়েছে, কেউ না কেউ তার সন্তানের কথা মনে করিয়েছে। তারপরে সে বসে কাঁদতে বসেছে, তার মনে পড়েছে তার একটা সন্তান আছে। সত্যি না? তা আমি ছোট্ট ভিডিও ক্লিপটা তুলে দিয়েছি, দেখেছেন যে কত বড় একটা নচ্ছার, যে শ্বশুরবাড়ির থেকে বেরিয়ে এসছে কি কারণে কারোকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সে নাকি ওখানে নির্যাতিতা ছিল, শারীরিক ভাবে তাকে অত্যাচার করা হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স, তাকে দিয়ে কাজ করানো হতো, যেখানে বিরুদ্ধ পক্ষ নিজেই বলেছে তো ঘুম থেকে ওঠেই তো বেলা 10টার পর। তাহলে সে তরকারি কুটবে, বাটবে, রান্না করবে, আবার ব্লগও করবে, তাই না? ভিডিও ক্যাপচার করবে। তা সেটা পরিষ্কার। আজকে মামাবাড়ির একটা আলু কিভাবে কাটলো, মানে আমি অবাক হয়ে গেলাম। ওই একটা আলুকে, বড় আলুকে 8 টুকরো করেছে। সেই 8 টুকরো করার জন্য সাহায্য করেছে দুজন, একটা ওর মামি, একটা ওর নিজের মা। তাহলে ও কাজ করবে, শিখবে, সবে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, 18 বছর বয়সে ও কলেজে গেছে, 18 বছর বয়সে ওর বিয়ে হয়েছে, 18 বছর বয়সে ও পৃথিবীতে দেখেছে যে ওর মতন কেউ নির্যাতিতাও হয় না, দেখিয়েছে। যাই হোক, মানে গল্পের গরুকে গাছে কিভাবে ওঠানো যায়। তাই সেই রকমই আমি বলবো, কত নাটক না, কত নাটক করতে হয় ভিউজ কামানোর জন্যে। যে সে কিছুই শেখেনি, কাজ করলে তো শিখবে। সেই কারণেই বলছি, কাজই করেনি শ্বশুরবাড়িতে, শিখবেটা কি বন্ধুরা, শিখবেটা কি? তাই কারণে ওর বৌদি এসে কাজে লেগেছে। সে লুচি বেলা বলো, লুচি তরি তরকারি কাটা বলো, যে কোনো সময় তাকে কাজ করতে দেখা যাচ্ছে। আমি সরু চাকলির কথা বলছি, এবং চাও করছে। তো এইগুলো ছেলে মেয়েদের কারা শেখায়? মা বাবারা শেখায়। ওর মা ওকে কিছু শেখায়নি, দায়িত্বই কোনোদিন নেয়নি। দায়িত্ব নেওয়ার আগেই ওকে বিদায় করেছে। আর যেখানে গেছে সেখানে নাকি অত্যাচারিতা ছিল। সেটা এখন সবাই আমরা বুঝতে পারছি কিরকম অত্যাচারিতা ছিল। যে একটা আলু কাটতে পারে না, সে করবে সংসার, যার জন্য অলস মস্তিষ্ক, নোংরামির বাসা, আর সেটাই করেছে। দেখে আমি বলি, এই যে ক্যাথাকে যারা সাপোর্ট করে, সেইগুলো কতটা ঢঙি, কতটা ঠগি, সেটা আজকে আমি তুলে ধরবো। ওর এক ভিউয়ার্স এসছে, মানে পরের দিনও চলে এসছে, কারণ পরের দিন তো নতুন করে বোঝাতে হবে, কৃষাণুর কথা বলতে হবে। আর ক্যাথা কি করলো, যে নিজে কাঁদলো তখন ক্যামেরাটা ফ্রন্ট করে নিল, করে তার কান্না দেখালো। আমি এইটাই অবাক হয়ে যাই, কান্নাও বিক্রি করতে হচ্ছে, সন্তানের উপর ভালোবাসা সেটাও দেখাতে হচ্ছে তোর ক্যামেরা অন করে। আর সন্তানের জন্যে তোর যে দুপোটা চোখের জল পড়েছে, আর সেই জল মানুষকে দেখাবি না, সেটা কি করে হয়? দেখ, মা হয়েছিস, সন্তানকে কি তুই ভালোবাসিস না? কিন্তু মানুষকে বোঝাতে পারছিস না। আর এই কারণেই তোর এই কখনো তোর বক মনে করিয়ে দিচ্ছে যে তোমার সন্তান আছে, সেটাকে দেখাও, জামা কেনো, গিফট কেনো, বিপত্তারিণী তাগা বাঁধো, তাহলেই মানুষে বুঝবে যে তোমার একটা সন্তান আছে। আর এই যে মিসম্যাচ ব্যাপারটা আমাদের চোখে ভীষণভাবে ঠাউরাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি, আর তখনই না গর্জে উঠছি। এই যে তুই যার নাম করলি বাচ্চাটার, আরাধনা, এবার ধরে নি, সেই আরাধনা মা কতটা তোর মতন ঠগি সেটা আবার বোঝালো। বাড়িতে নাকি কান্নাকাটি করছে, যে বাচ্চাটা লাজুক ধরনের, সে যদি কাঁদোই, সে আগে সে আঁকড়ে ধরতো, তাকে খেলনা দিয়ে কাছে ডেকে খেলাতে হচ্ছে। আরে ও তো কৃষাণুর বয়সী, কৃষাণুর নাম করতে হচ্ছে আমার ছেলের বয়সী। তাহলে তার সন্তানের অনুভূতি তার মধ্যে আনছে কিছু মানুষ, ক্রিয়েট করা কিছু মানুষ। ওই মহিলাটা বলছি কি কান্না কেঁদেছে বার বলে কৃষাণুর নাম সেই মহিলার মুখে, মায়ের মুখে নেই। তারপরে যখন ও কাঁদছে তখন ক্যামেরাটা ফ্রন্ট করলো, কারণ কান্নাটা তো আমাদের দেখাতে হবে। এই কান্না যদি না দেখায় তাহলে ভিউজ হবে কি করে? দেখ, তুই 1.5 বছর হতে চললো বাচ্চা ছাড়া আছিস, কি করে আছিস সবাই আমরা বুঝি। ওই একদিন চোখের জল ফেলে তারপর ওই হুই উল্লার চিৎকার করে, খাওয়া দাওয়ায় মনোনিবেশ করে তুই কি বোঝাবার চেষ্টা করছিস? তুই কি এডিট করার সময়ও দেখিস না যে এইগুলো একদম কি বলবো, মানে মানুষকে বাকচাতুরি, মানে কথা দিয়ে ভোলানোর চেষ্টা করছিস। আর ওই মহিলাও
যে কত ট্যাটন বোঝাই যাচ্ছে। এসে কৃষাণুর নাম, ও কেঁদেছে বাচ্চা পাবেই মা। আরে অবশ্যই করে উচিত তো বাচ্চা মায়ের কাছে যাওয়া, মা বাচ্চাকে পাওয়া, বাচ্চা মায়ের মিলন, এটা কেউ চায় না এমন কেউ নেই। কিন্তু ভনিতা ঠকবাজি করলে সেটা তো মানুষে বলবেই। আজকে 1.5 বছর লেগে যাচ্ছে, যে বাচ্চাটাকে সেই দিনই নিয়ে চলে যেত তাহলে এরা দরকারই পড়তো না, তাই না? তারপরে যখন বাচ্চা দেওয়ার জন্য পাড়ার ওই যে কি বলবো এটাকে, মোড়ল, পাড়ার 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 বা গ্রামের পঞ্চায়েতের প্রধান, সে বলেছিল তুমি বাচ্চা দিয়ে এসো, বাচ্চা রেখো না, তাহলে তোমাকে কেসে জড়িয়ে দেবে। তখন সে কৃষ্ণনগর থানায় ফোন করেছিল, সেটা সবার জানা। তখন বাচ্চা নেয়ার যারা রয়েছে, বাচ্চা নেবো এখন করছে, বাচ্চা মায়ের সাথে মিল হবে, বাচ্চা তুই পাবি, রে বাপরে। নুন জল দিয়ে গার্গেল করবেন যারা ওই কমেন্ট বক্সে চিৎকার করছেন। বাচ্চা প্রথম দিন মায়ের কাছে থাকলে এই যে চিরবিরানি, এই যে দেখানো ব্যাপারটা, সেটা সন্দীপ করতো বাচ্চার দেখার জন্য। তাহলে সেই সময় বাচ্চা নেবে যারা, তারা তো বিজি হয়ে গেছিল, তাই তো অফিসার বলেছিল যে তারা বাচ্চা নেবে না, তারা এখন সময় নেই। আজকে সময় হয়েছে বল। আজকে ক্যামেরা খুলে কাঁদতে হচ্ছে, আবার কি ফ্রন্ট ক্যামেরা করে নিচ্ছে যে দেখো আমি কাঁদছি। আহারে, আরাধনাকে দেখে চোখে জল আটকাতে পারলো না, শুধু নিজের ছেলের বেলাতেই কোথায় চলে গেছে জল শুকনো হয়ে। তখন নাকি একটা নাইটি পরে খালি পায়ে দাঁড়িয়ে শুধুই নাকি মা আসার অপেক্ষা করছিল। মাটা কত ধরিবাজ। সবাই কাজকর্ম করছে, আর ঢ্যাপের খই কি করছে, ওই যে পয়সা রোজগার করছে না, সব জায়গায় পয়সা দিয়ে ওই রকম তোল্লা থাকে। আর একটা আলু কাটছে, 3 জনে হেল্প করছে, একটা আলু কাটায় মা মামি হেল্প করছে। সত্যি লজ্জাস্কর ব্যাপার। আর ওই বাচ্চা মেয়ে, মানে ওর বৌদি সরু চাকলি, তার মা যে কাজ শিখিয়েছে বোঝাই যাচ্ছে, তাই না? এমন না যে ও বিয়ের পর এসে শাশুড়ি থেকে কাজ শিখছে, মাকে দেখেছে যে কাজ করতে হবে, মেয়ে হয়ে জন্মেছো, পড়াশোনার সাথে সাথে কাজকর্মটাও করতে হবে। আরও খোদার খাসি ওই অতখানি জায়গা জুড়ে একটা মানে কি বলবো পিপা কি করছে, বডি শেমিং করছি না, কারণ ওর ওই কর্মযোগ্যতা কর্মক্ষমতা দেখাতেই হচ্ছে দুজনকে হেল্প করে। আজকে বাচ্চার বিষয় কোনো কিছু নেই দেখানোর, কোনো কিছু নেই, চিৎকার করছে। মানে আমি ভাবি এই বাচ্চা মানুষ করবে, বাচ্চা নেওয়ার প্ল্যান করছে, আর সবাই চিৎকার করছে তুমি বাচ্চা পাবে, তোমার কাছে বাচ্চা যাবে। আরে আমরাও তো চাই বাচ্চা মায়ের সাথে থাকুক, বাচ্চার সাথে মা থাকুক, আর বাচ্চা আর মা একসাথে থাকুক। 1.5 বছর লেগে গেল, 1.5 বছর লেগে গেল। তা কিছু বলার নেই, কি বলবো, মানে একে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। চলো ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আমার অবাক লাগে কৃষাণুর কথা অন্য মানুষ এসে মনে করাচ্ছে। কৃষ্ণনগরে গেছে, তার তো মন আকুপাকু চাকুপাকু হবেই, হবে কি না বন্ধুরা? সে কি করছে, সে অন্যের মেয়ের ভালোবাসা, মানে তাকে দেখে তার কান্না, চোখ দিয়ে জল আটকাতেই পারলো না। আহারে, আমারও কি কান্না করেছি, বিছানার চাদর মাদর ভিজিয়ে ফেলেছি। তাই বলছি নটিপানা কম করো, বুঝলে কি না? নটিপানা কম করো, অনেক করেছো, অনেক করেছো। সত্যি অবাক লাগে, ডোমেস্টিক ভায়োলেন্সে সে অন্য পুরুষ নিয়ে রাত কাটাচ্ছে, তাই না? অবাক লাগে। তাহলে আর মানুষে সন্দীপকে সাপোর্ট করতো না, তাহলে সবাই এই ক্যাথাকে সাপোর্ট করতো। ক্যাথা কি করেছে, নিজেকে উপভোগ করাতে বেরিয়ে গেছে। বাচ্চার কথা তখন সে চিন্তার মধ্যেই আনেনি। আনন্দ, খাওয়া দাওয়া, সাজা গোজা, রিলস করা, ভ্যালেন্টাইন ডে, অন্য দিন বিয়ে টিয়ে, ল্যাটার সাথে রাত কাটানো, এইগুলো করেছে। তখন বাচ্চা কোথায় ছিল? আজকে কেন বাচ্চা বাচ্চা বাচ্চা? কারণ রিভেঞ্জ নেবে, সেটা আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনও বলতে হবে। বলেছে এমন অবস্থা করব যদি মনে করি হুমকি, তা হুমকি। তা এই ছিল আমার বক্তব্য। তা সবাই দেখেছেন, আমি দিয়ে দিয়েছি যে আলু কাটছে, ওফ, সে করবে বাচ্চা মানুষ। হ্যাঁ, যার বাবা বলে যে বিছানা ছাড়তেই চাইছে না, সব বাবার কাঁধেই দিচ্ছে, মাও মুখ বেঁকিয়ে রাখতো যে বৌমার উপর চাপ পড়ে যাচ্ছে, তার কাছে বাচ্চা কি ভরসায়, কোন ভরসায়, আর কেনই বা দেবে? এইটুখানি আমার বক্তব্য ছিল যে ফেক কান্না, আর সেটাকেও ক্যামেরা বন্দি করতে হচ্ছে আজকে ক্যাথাকে, কারণ ভিউজের চরম অবনতি। আর যার কারণেই তার এখন ওই অন্য বাচ্চার নাম করে তার চোখে জল আসা, তার ছেলের কথা কিন্তু দেয়নি, মেয়েটার নাম দিয়েছে। চিন্তা করুন আপনারা, ছেলের নাম দিলেও তো মানুষে দৌড়াতো, আজকে অন্য মেয়ের নাম দিচ্ছে। তাহলে এই তো অবস্থা, এই তো ক্লিকবেল খেলছে। আজকে নিজের সন্তানের নাম মা নিতে পারছে না, তার সংকোচ হচ্ছে, কারণ 1.5 বছর সন্তান ছাড়া সে ছিল। তাকে মনিয়ে করিয়ে দেওয়ার পর সে বাচ্চার নাম করেছে, বাচ্চার কথা বলেছে, বাচ্চার গিফট, বাচ্চার জামা কাপড়, সমস্ত খেলনাও কিনেছে।
অবাক লাগে। এইগুলো হচ্ছে খিল্লি করা নিজেকে, এগুলো হচ্ছে খিল্লি করা। তা আইনি পথে রয়েছে, বাচ্চা কোথায় যাবে কোথায় থাকবে সেটা আইন বলবে, এটা আমার আর অন্য কারো বলা না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফেক নাটক হচ্ছে, তখন তো আমরা বলতেই বসবো। কান্নাটা কিভাবে দেখালো দেখলেন? যে মা কান্না করবে তার মন দেখলেই বোঝা যায় যে সে মনে পড়েছে আজকে দিনটা ভালো লাগছে না, ফুর্তি সেই লেভেলের করছে। তাহলে এই বাচ্চা মানুষ করবে? বাচ্চা কি ও নিজেই মানুষ হয়নি, তার আগেই ওরা অন্য জায়গায় ঝেড়ে ফেলে দিয়েছে, পাপ বিদায় করেছে। আজকে বসে গেছে অন্যের বাচ্চার নাম করে, সে মনে করিয়ে দিচ্ছে, সে এসে বলছে, সেও কত ভেগদারি। বলছি না এর ভিউয়ার্সরা সেম এর মতন, এর ক্যাটাগরি, মিথ্যাচারিতা করে। ও নাকি কেঁদে টেটে ওইটুখানি বাচ্চা, সে বুঝছেই না মা আমার কি ঢপ মারছে, কেঁদে টেঁদে নাকি একাকার করেছে, সেটাও আমাদের বুঝতে বলছে। সে বাচ্চা কোনো দেখছেই না একাগ্রতা, যে ক্যাথাকে ভালোবাসছে, ক্যাথা নিয়ে বসে আছে বলে। তাহলে এইগুলো আমাদের দেখতে বলছে জোর করে। ভিউজ নেই তো মরিয়া হয়ে গেছে, কি করবে আর কি করবে না। নিজের ছেলের নাম, তার কারো বাপের সাধ্য নেই বারণ করবে নিজের ছেলের নাম দিতে, কিন্তু সে তো দেবে না। সে নিজেও জানে যে কি লজ্জায় পড়বো আমি। ছেলের নাম, ছেলের প্রতি ফিলিংস আমি ডে ওয়ান থেকে দেখাইনি, আজকে হঠাৎ করে দেখাচ্ছি, তাও জোর করে মানুষ মনে করিয়ে দিচ্ছে বলে। পুরো ফেক কান্না ছিল, কান্নাটাও ফেক। অবাক লাগে, বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি বলতেই হবে। চল বন্ধুরা, আজকে এইটুকুনি, একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।